দেখেন আপুরা ভাইয়ারা, আমার আলু ভর্তা হয়ে গেছে। দেখি মাছ ভাজি করে রাখছি, আর একদিন ডাল মশলা ডাল রান্না করছি। ভাত খাবো। আসলে ছেলে মেয়ের আলু ভাতা খেতে চায় না, চাই আলু ভাজি করে খেতে। এক একজনের এক একটা মানে আইটেম আর কি। তাই ছেলে মেয়েদের জন্য মাছ ভাজি করছি, ডাল দিয়ে। মাছ ভাজি তোর পছন্দ, ওটা খাবে। আমি আলু ভর্তা খাবো, মাছও খাবো। আলহামদুলিল্লাহ আলু ভর্তাটা শেষ হয়েছে। এখানে হরিমার্কা সরষের তেলটা অনেক গ্রাম, অনেক মজা হয়েছে আলু ভর্তাটা। মাছের ভাতা বাঙালি। আমার ডাল ভাত মাছ দিয়ে ভাত খেলাম। আপনারা কে কি ভাত কি দিয়ে ভাত খেয়েছেন জানাবেন কমেন্ট করে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম আমার আপুরা ভাইয়েরা, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি আপনাদের ছোটো বোন ভালোই আছি। আজকে রান্না করব, ডাল রান্না করব, পাতলা ডাল। আর এতে ভাতটা বসাই দিছি। আর আলু সিদ্ধ করবো, আলু ধুয়ে। 4-5 দিন হয়েছে পোয়া মাছ আনছিলাম, কিছু রান্না করছিলাম আর কিছু এখন বলছি ভাজা করবো। ডাল আর আলু ভর্তা আর মাছ ভাজি করবো। 3টা রান্না আপনাদের শেয়ার করবো। আপনারা কোথায় যাবেন, আপনারা রান্নাটা সবাই দেখবেন। দিয়ে দিব একটু আদা রসুন বাটা, একটু সামান্য হলুদের গুঁড়া, দিয়ে দিব নুন। যার অনেক গুণ জানি, এটা ছাড়া সব কিছু অন্ধকার। আনুন না, নুনচা লাগে না। আলুটা সিদ্ধ দিয়ে দিয়েছি, আলু ভর্তার জন্য। দিদি ডাল হয়ে আসছে, ডালে বাগার দিব আর মাছ ভাজবো। তেল গরম হয়ে গেছে, আমি দিয়ে দিব পেঁয়াজ আর রসুন। ডাল বাগার দিব। ডালের মধ্যে একটু ধনে পাতা দিয়ে দিব, আর একটু রাখছি আলু ভর্তার জন্য, ধনে পাতা কেটে রাখছি। আমি ডালটা বাগার দিয়ে দিব। এখন আমি পোয়া মাছগুলো ভাজবো। দিয়েছি একটু সামান্য আদা রসুন বাটা, আর একটু হলুদ, সামান্য গোলমরিচ। ভাত দিয়ে খাবো, মাছ কষা করবো এগুলো। আর দিয়ে দিব লবণ। আমার তেল গরম হয়ে গেছে, আমি দিয়ে দেবো মাছ। পোয়া মাছ ভাজি করবো, মশলাটা ভাত দিয়ে খাবো। পোয়া মাছ নিয়েছি 2 কেজি। আপনাদেরকে একদিন পোয়া মাছ রান্না করে দেখাইছি, আজকে ভাজি করবো মশলাটা করে। একদিন আলুকে কুচি করে দিয়ে চচ্চড়ি করবো। সবসময় রান্নার ভিডিওটা দেখবেন আপনারা। সীমা কুকিং ব্লগস আর মহরম দিবেন 2টা পেজ। আপনারা সবাই আমার এই 2টা পেজে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন।